মদিনাওয়ালা নবী বলেন, যেই হাসরের ময়দানে আরশে মুআল্লার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ মায়া করে করে 7 গুণে গুণান্বিত বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। বলে আরশে মুআল্লার কেন এত দাম? আরশে মুআল্লার কথা কেন নবীজি আমার বললেন? আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে, নবী কেন হাদিসের মধ্যে জানায়া দিলেন 7 গুণে গুণান্বিত বান্দা বড় দামি, তো আরশে মুআল্লার নিচে কেন বান্দা জায়গা পাবে? নবী কেন হাদিসে এক্সট্রা আনলেন, কেন বর্ণনা করলেন? এরে বান্দারা, বলে আরশে মুআল্লার ছায়ার তো অনেক বড় দাম। কেমন দাম? বলে আরশে মুআল্লার ছায়া ব্যতীত হাসরের ময়দানে আর কোনো ছায়া নাই। চলতেছে বিশ্বকাপ, সারা বাংলাদেশ নয় বিশ্বেই র‍্যাব রব রব পরিস্থিতি, সব জায়গায় বিশ্বকাপের কথা। যুবকেরা, যদি আজকে কোনো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হতো, জুনায়েদ আল হাবিবের মাহফিলে লোক পাওয়া যেত না, যুবকদেরকে খুঁজেও পাওয়া যেত না। তারা দৌড়াইয়া টিভির পর্দার সামনে যাইয়া খেলা দেখতো, ঠিক কিনা? পুরো বাংলাদেশ নয়, সারা বিশ্বের দিকে তাকায়া দেখো রে বান্দারা, কি রব পরিস্থিতি সব জায়গায়। আল্লাহর বান্দারা বান্দিরা যেই লাইনে এই লাইনে কত উঁচু মাপের হয়ে গেল। আজকেও তো তাকায়া দেখলাম, ফেসবুকের মধ্যে ঢুকাই যায় না। সৌদি আরব জিতেছে জন্য বলে ইসলামের বলে জয় হয়ে গেল, কিন্তু কপাল বড় খারাপ। হারাম পদ্ধতিতে মুসলমানদের জয়ের মাধ্যমে ইসলামের জয় তো আল্লাহ চায় না। আল্লাহ চায় ইসলামটা মানো, হালাল ওয়েতে ইসলামের জয় করো, ওই জয় মুসলমানদের জয় হবে। আর হারাম ওয়েতে যেই জয় করবা ওইটা জয় জয় না, এই জয় মুসলমানদের পরাজয়। চিল্লায়া বলো ঠিক কিনা? এই যে খেলোয়াড়রা তাকায়া দেখো, খেলতেছে 45 মিনিট খেলার পরে এক জায়গায় চলে গেল, একটা স্থান বান্দারে দিয়া দিল। ওই জায়গায় ওই বান্দা যাইয়া ওখানে রেস্ট করলো, হাফেনার দিয়া দিল, রেস্ট করলো, ছায়া পেয়ে গেল। এর নবীর উম্মতের দল, ওই প্লেয়াররা যদি জিজ্ঞেস করা হয়, তুমি আমায় একটু বলো না, তোমাকে যে ওই জায়গায় স্থান করে দেওয়া হলো, ওই জায়গা তোমার কাছে কি পরিমাণ দামি, ওই জায়গা তোমার কাছে কি পরিমাণ উপকার হলো? ওই বান্দা বলবে 45 মিনিট দৌড়াইলাম, এই দৌড়ানোর মাঝে আমার ঘাম অত কম ঝরলো না। এই রোদের নিচে দৌড়াইলাম, পুরা বডিটাই তো নিস্তেজ হয়ে গেল। এই রোদের নিচে তো দৌড়াইলাম, পুরা বডিটাই তো আমার ক্লান্ত হয়ে গেল। মাঠের মধ্যে যারা কাজ করে এদেরকে জিজ্ঞেস করলেই তো বান্দা পাওয়া যাবে। এই বান্দাকে জিগাইও, মাঠের মধ্যে কাজ করার পরে ছায়া পেলে বান্দার কাছে ওই ছায়াটা কি পরিমাণ উপকার হয়ে যায়। সারা দিন এই বান্দা সূর্যের তাপ তো সহ্য করতে পারে নাই, এই জন্য আল্লাহর বান্দার কাছে তার ছায়াটা অনেক বড় দামি হয়ে গেল। দুনিয়াতে, দুনিয়ার জমিন থেকে প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল উপরে একটা সূর্য ওখান থেকে তাপ দিয়া দিল, ওই তাপ সহ্য করতে পারো না। এরে আল্লাহর বান্দারা, ওই হাসরের ময়দানে নবীর হাদিস অনুযায়ী জানা গেল, ওই হাসরের ময়দানে সোয়াত উপরে মাথার সূর্যটা এসে যাবে। দুনিয়ার তাপ তো সহ্য করা যায় না। 45 মিনিট খেলার পরে হাফেনার দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। আল্লাহর ওই বান্দা ওই রোদের মধ্যে 45 মিনিট পরে আর দৌড়াতেও পারবে না, এত কষ্ট হয়ে যাবে। সূর্যটা এত উপরে থেকে তাপ দেওয়ার পরেও সহ্য করা যায় না।
ওই হাসরের ময়দানে সুয়াত উপরে যেদিন মাথার উপরে সূর্যটা এসে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক ভাতের ফেনার মতো যেদিন উতরাবে, ওই দিন আরশে মুআল্লার ছায়া ব্যতীত আর কোনো ছায়া বান্দা পাওয়া যাবে না। বলে যেই বান্দারা 7 গুণে গুণান্বিত হয়ে যাবে, আল্লাহ ওই দিন ওই বান্দাটাকে মায়া কইরা আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ইয়া ইলাহি মি কুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মি কুনাদ শাজরু হাজার, ইয়া ইলাহি মি কুনাদ আরদু সামা, ইয়া ইলাহি মি কুনাদ জাউ হাওয়া। আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে 7 গুণে গুণান্বিত বান্দারা। মদিনাওয়ালা নবী বলেন, ওই 7 গুণে গুণান্বিত যেই বান্দা হয়ে যাবে, আল্লাহ এদেরকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এর নবীর উম্মতের দল বলে 1 নম্বরে যেই বান্দা হয়ে যাবে ইমামে আদেল, যেই বান্দা ন্যায় পরায়ণ নেতা হয়ে যাবে, যেই বান্দা ন্যায় পরায়ণ বাদশা হয়ে যেতে পারবে, যেই বান্দা দুনিয়াতে আদালত কায়েম করতে পারবে, যেই বান্দা এই দুনিয়াতে ইনসাফ কায়েম করতে পারবে, যেই বান্দা দুনিয়াতে ইহসান করতে পারবে, আল্লাহ এদেরকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এরে বান্দারা, ইমামে আদেল বলতে নবী কারে বুঝাইলেন? এখন তো সবাই বলবে আমার এলাকার মহল্লার ইমামের নবী বুঝাইছে। ওই ইমাম যদি আদেল হয়ে যায় তাহলে এমনিতেই আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে। মনে হয় ইমামরে বুঝাইলো, মনে হয় মসজিদের খতিবটাকে বুঝানো হলো, মনে হয় মাদ্রাসার হুজুরদের বেলায় হাদিস, আমার বেলায় না। এই চুয়াডাঙ্গার মুসলমানেরা না না, শুনে নাও, ইমাম বলতে নবী কারে বুঝাইলেন জানো? বলে ইমাম বলতে নবী বুঝাইলেন দুনিয়াতে যেই বান্দার অধীনস্থ আছে, ওই বান্দাই তো অধীনস্থদের জন্য অনেক বড় ইমাম, ওই বান্দাই তো অধীনস্থদের জন্য অনেক বড় নেতা। এ বান্দারা এখানে যারা আসলেন সবাই মনে করবেন এক একজন অনেক বড় বড় নেতা। বলে আপনি কোন জায়গার নেতা? বলে আপনি পরিবারের জন্য অনেক বড় নেতা। বলে কেমনে হুজুর? বলে পরিবারের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে। আপনার পরিবারে আপনার ছেলের বউ আছে, আপনার মেয়ের জামাতা মাঝে মাঝে আসলো। আপনার পরিবারের মধ্যে যেই সদস্যগুলো আছে ওই সদস্যগুলোর জন্য হলেন আপনি অনেক বড় ইমাম। বলে তাহলে আমি যে ইমাম হয়ে গেলাম, তো আমি আদেল ইমাম কেমনে হব? বলে এক ছেলের বেলায় একরকম করলে হবে না, আরেক ছেলের বেলায় আরেক রকম করলে হবে না। মেয়েটা কামাই করে খাওয়াতে পারে না, এই জন্য মেয়েটারে দামি রুম বানায়া দিতে পারলা না। আর ওই ছেলেটা কামাই করে খাওয়াতে পারবে, এই জন্য ছেলেটারে মাছের বড় টুকরাটা দিয়া দিলেন। ওই ছেলেটারে একটা সুন্দর টাইস করা রুম উপহার দিয়া দিলেন। এরে বান্দারা, ওই ঘরের মধ্যে আদেল কেমনে হবেন, আদালত কেমনে কায়েম করবেন? বলে ঘরের মধ্যে একজনের বেলায় একরকম, আরেকজনের বেলায় আরেক রকম। এরকম করলে আদেল ইমাম হওয়া যাবে না। সমাজে এলাকায় তাকায় দেখো, কত আল্লাহর বান্দারা নিজের ঘরের মধ্যে আদালত কায়েম করতে পারলো না, নিজের ঘরের মধ্যে ইনসাফ কায়েম করতে পারলো না। এই বান্দারা ঘরের মধ্যে ছেলের দিকে একভাবে তাকাইলো, বড় ছেলের দিকে একভাবে তাকায়, মেজ ছেলের দিকে আর একভাবে তাকায়, ছোট ছেলের দিকে আর একভাবে তাকায়। শুধু তাই না, বলে এবার ঘরের মধ্যে যদি আমি আদালত কায়েম করি তো আমি তো ইমামে আদেল হয়ে গেলাম। শুধু তাই না রে বান্দারা, নবী যে ইমাম বলতে কারে বুঝাইলেন জানো? হে মাতবরেরা,
আপনি আপনার মহল্লার জন্য অনেক বড় ইমাম। হে মেম্বারেরা, আপনি ওয়ার্ডের জন্য অনেক বড় ইমাম। হে চেয়ারম্যানেরা, আপনি তো আপনার উপজেলার জন্য অনেক বড়, ইউনিয়নের জন্য ইমাম। হে মেম্বার অফ পার্লামেন্টেরা, আপনারা উপজেলার জন্য অনেক বড় ইমাম। যেই বান্দা মন্ত্রী হয়ে যাবে, ওই বান্দা তো তার অধীনস্থদের জন্য অনেক বড় ইমাম। বাংলাদেশের প্রধানমন্ত্রীও বাদ নাই, ওই বাংলাদেশের প্রধানমন্ত্রীও তো বাংলাদেশের জন্য অনেক বড় নেতা। যদি একজনের বেলায় বিচার করে একরকম, আর একজনের বেলায় যদি বিচার করে আরেক রকম, দুর্ভিক্ষ শুধুমাত্র 23 সালে না, সারা দুনিয়াটা যেখানে যাবে, যেভাবে করবে, যা করবে না করবে, আমার মদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী যেই সম্প্রদায়ের মধ্যে, যেই দেশের মধ্যে আদালত থাকে না, ওই দেশটা অতি দ্রুত ধ্বংস হয়ে যেতেও দেরি হয় না। একজনের বেলায় বিচার করলো একরকম, আরেকজনের বেলায় বিচার করে আরেক রকম। এই বাংলাদেশে তাকায়া দেখো রে গুলাম, অপসংস্কৃতি প্রমোট করে যারা, যারা অপসংস্কৃতি প্রমোট করে এরা সুন্দরভাবে দুনিয়াতে চলতে পারে। ওই যে কয়েকদিন আগে দেখো রে, প্রত্যেককে আরশে মুআল্লার নিচে স্থান পাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে কবরে যাওয়ার আগে এই গুণে গুণান্বিত হয়ে কবরের ডাক দিয়েন রে আল্লাহ। আয় আল্লাহ, আগে বক্তাকে আমল করার, তারপর সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह नाम गुजस्त बरमा साते, बहुजूरे दिल न कर दम तोआते। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। और दयार मालिक, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন না রে আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার বিশাল এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন বান্দা, আয় আল্লাহ, উলামায়ে কেরামের মোহাব্বত অন্তরের মধ্যে ধারণ করে মাদ্রাসার মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে, আয় আল্লাহ, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, এই গুনাহগারের জবান থেকে বয়ান শোনার জন্য সবাই বসে রইল। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, জিন্দেগিতে এত গুনাহ করেছি,
যেই গুনার খবর মা জানে না, যেই গুনার খবর বাবা জানে না, যেই গুনার খবর দাদা দাদি জানে না, যেই গুনার খবর আত্মীয় স্বজনেরা কেউ জানে না। আয় আল্লাহ তুমি সব জানো, আমাদের গুনাহগুলোকে গোপনে গোপনে রেখে দিয়েছো। আয় আল্লাহ ওই গুনাহগুলোকে গোপনে গোপনে ক্ষমা করে দাও। আয় আল্লাহ গোপনে গোপনে গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ 3 শ্রেণীর লোক নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছেন। কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে রে আল্লাহ। কেউ এরকম এতিম, আজকে বাড়িতে যাওয়ার পরে মায়ের চেহারাও দেখবে না, বাবার চেহারাও দেখবে না। আয় আল্লাহ যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ যেই মা এত কষ্ট করলো, 9টি মাস 10টি মাস মা গর্ভের মধ্যে ধারণ করলো, দুনিয়া দেখার সময় যখন আমি দুনিয়াতে আসব, ওই সময় মা বালতি ভরা রক্ত ঝরাইলো। হায় আল্লাহ যেই মা 2টি বছর দুগ্ধ পান করাইলো, ওই জনম দুঃখিনী মায়ের নিজের হাতের মাধ্যমে যেই বান্দারা কবরের মধ্যে শুয়াইয়া কান্দে, হায় আল্লাহ ওই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ যেই বাবারা এত এত কষ্ট করলেন, ওই জীবননগর বড় বড় বাজার থেকে বুঝা করে আইনাই না খাওয়াইলেন, আয় আল্লাহ ওই বাবা যার নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। মা বাবার চেহারার দিকে নেক নজর দিয়া তাকাইয়া কবুলিয়াত হজ উমরা কামাই করার তৌফিক দান করো আল্লাহ। ওরে দয়ার মালিক, জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ যারা গিয়েছে বারংবার যাওয়ার তৌফিক দাও। একটা মানুষকেও মক্কা না দেখাইয়া মরণ দিও না, একটা মানুষকেও মদিনা না দেখাইয়া মরণ দিও না। ওরে দয়ার রব আল্লাহ, সংক্ষিপ্ত মুনাজাত করে বিদায় হয়ে যাব। আয় আল্লাহ কোন দিন জানি মালাকুল মউত দুয়ারের সামনে এসে হাজির হয়ে যায়, জানা নাই। আয় আল্লাহ ওই দিন আসার আগে আগে ঈমানটাকে মজবুত করার তৌফিক দান করো। ওই দিন এমন কঠিন দিন হয়ে যাবে, সন্তানেরা কান্না করবে চোখের পানি ফালাইয়া। ওই সময় স্ত্রীটা পাশে বসে বসে কান্না করবে, সবাই বসে বসে কান্না করবে। ওই পরিস্থিতিতে শয়তানটা এসে এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ঈমানটাকে হরণ করে নেওয়ার জন্য চেষ্টা করবে। ওরে দয়ার রব, ওই দিন শয়তানের ধোঁকা থেকে বাঁচাইও। ও আল্লাহ তুমি মাবুদে মায়ার নজরে তাকাইও, জাহান্নামের খাতা থেকে নামটা কাইটু জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইও, তোমার খাসুল খাস বান্দা বানায়া নিও। ওরে দয়ার মালিক, আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা যেই লাইনে সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের দানগুলা তুমি কবুল করে নাও। এই দানের উসিলা করে প্রত্যেকের পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে এই পর্যন্ত যারা যারা এই মাদ্রাসার মধ্যে সাহায্য করলেন, আয় আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করো। এই দানের উসিলায় প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। মাদ্রাসার মুহতামিম কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার তুলাবাই ইলমের দিন যারা আছেন, প্রত্যেককে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ পর্দার আড়াল থেকে আমার কত মা বোনেরা হাত বাড়াইলো,
মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, জানি না। মা বোনদের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে আবেদা বানায়া দাও, জাহেদা বানায়া দাও, আমেলা বানায়া দাও, রাবেয়া বসরির মতন ওলিয়া বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 আমিন। আল্লাহুম্মা আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।